আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা ৮ নম্বর ম্যাথটা করব। অনেক ইম্পোর্টেন্ট ম্যাথ, কারণ ৮ নম্বরের উপরে কিন্তু অনেক সৃজনশীল আসছে পরীক্ষাতে। হ্যাঁ, তাহলে দেখো কি বলছে যে ৬,৫০০ টাকা যে হার মুনাফায় ৪ বছরে মুনাফা আসলে ৮,৮৪০ টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা ৪ বছরে মুনাফা আসলে ১০,২০০ টাকা হবে? কিছু বোঝার দরকার নেই তোমাদের। হ্যাঁ, দেখো কি বলছে যে প্রথম পার্টটা আমরা আগে করব, যে ৬,৫০০ টাকা যে হার মুনাফায়। তাহলে এই যে ৬,৫০০ টাকা যেটা ছিল, এটা কিন্তু আমাদের আসল। ঠিক আছে, ৪ বছর সময় হলো, ৪ বছরে যে হার, মানে হার দেয়নি, হার বের করবো আমরা এখান থেকে। মুনাফা আসলে ৮,৮৪০, তাহলে মুনাফা আসল হলো ৮,৮৪০ টাকা। তাহলে আমরা এখানে দেখো কিভাবে ম্যাথটা করব। তাহলে আমরা কিন্তু মুনাফা আসলের একটা সূত্র জানি, তাই না? তাহলে লিখবো আমরা জানি। কি লিখবো? আমরা জানি। তোমরা আমরা জানি লিখবা। আমরা জানি লেখার পর আমরা জানি এ মানে কি জানি জানো? এ মানে পি ব্র্যাকেটে ১ যোগ আরএন। আমরা জানি এ হলো পি ১ যোগ কি? আরএন। এটা কিন্তু আমরা সূত্র জানি। এখন এইখানে দেখো, আমরা এখানে একটা কাজ করব। হ্যাঁ? দেখো আমরা এখানে কি করব জানো? আমরা লিখবো এখানে। এখানে কি দেখো? আসল। আসল পি। পি কত? পি হলো ৬,৫০০ টাকা। ৬,৫০০ টাকা। তো এটা হলো কি? আসল। তোমরা আসলটা লিখবা। এবার সময় দেখো। সময় হলো ৪ বছর। সময় এন। এন মানে হলো কত? ৪ বছর। এবার দেখো মুনাফা আসল। মুনাফা আসল কি? এ। এটা কত? ৮, ৮, ৪, ০ এত টাকা। এটা আমাদের কি ছিল? মুনাফা আসল ছিল। তাহলে এইখান থেকে দেখো, এখান থেকে আমরা কিন্তু আর কিন্তু নাই, তাই না? তাহলে আমরা মুনাফার হার বের করব। মুনাফার হার বের করব। তাহলে আমরা প্রথম পার্ট কিন্তু এই কাজটা করতেছি। আমরা জানি এ মানে পি ইন্টু 1 প্লাস আর এন। তাহলে দেখো আমরা এখানে মান বসাবো, তাই না? এখানে আমরা মানটা বসাবো। কিভাবে বসাবো দেখো? এর মান দেব। এর মান কত দেখো? এর মান হলো ৮, ৮, ৪, ০ ৮,৪৪০ টাকা সমান সমান পি। পি কত? ৬, ৫, ০, ০। এটা হলো পির মান। ১ যোগ আর এর মান নাই, এন আছে, তাই না? তাহলে এন এর মানটা আমরা বসাবো। এন এর মান কত? এন এর মান কিন্তু আমরা দিব হলো ৪ বছর। কারণ আমাদের প্রথমে কিন্তু আমাদের কি ছিল? ৪ বছর ছিল। এখান থেকে দেখো আমরা ৮ টা বের করে নেব। ৮ টা কিভাবে বের করব দেখো? এই যে ৬,৫০০ কিন্তু গুণ আছে, এপাশে ভাগ হয়ে যাবে। তাহলে ৮, ৮, ৪, ০, হ্যাঁ? ৮, ৮, ৪, ০, এর নিচে কত হবে? ৬, ৫, ০, ০। এটা ভাগ হয়ে যাবে। ১ যোগ আর গুণন ৪। ঠিক আছে? এখন দেখো, আমরা যদি ৮,৮৪০ কে ৬,৫০০ দিয়ে ভাগ দেই। ৮,৮৪০ কে আমরা কি করব? ৬,৫০০ দিয়ে ভাগ দিব। ১.৩৬। আমরা কি লিখব? এই যে ১.৩৬ এটা লিখব। আর এই যে এপাশের যে ১ টা আছে যোগ, এপাশে কিন্তু ১ টা আমরা বিয়োগ করে দিব। তার মানে আমরা এই ৮,৮৪০ কে ৬,৫০০ দিয়ে ভাগ করছি, ১.৩৬ হয়েছে। আর আমরা জানি এক পাশের যোগ আরেক পাশে বিয়োগ হয়ে যায়। তাহলে 1 টা আমরা এপাশে বিয়োগ করে দিছি। সমান, সমান আর গুণন ৪। ঠিক আছে? তাহলে বা। এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে ১.৩৬ থেকে ১ বাদ দিলে ০.৩৬ হয়ে যাবে। সমান, সমান আর গুণন ৪। তাহলে আমরা বা দিব। বা দিয়ে দেখো, আমরা আর এর মান যেহেতু বের করব, তাহলে এই ৪ টা এপাশে ভাগ হয়ে যাবে, এর নিচে হয়ে যাবে। তাহলে আমরা কি করব? আর সমান, সমান লিখব ০.৩৬। নিচে দিব কত? ৪। কারণ দেখো আমরা এই পাশে এটা আরটা আগে লিখতেছি, কারণ আমরা আর এর মানে বের করব। আমরা ০.৩৬ কে ৪ দিয়ে ভাগ দিব। ০.৩৬ ভাগ দিব কত? ৪। ভাগ দিলে কত হবে? ০.০৯ হবে। তাহলে আমরা সুতরাং লিখব কি? আর মানে ০.০৯। ঠিক আছে? আমরা কিন্তু পার্সেন্ট দেইনি। ঠিক আছে? পার্সেন্ট যদি এখানে যদি বলতো মুনাফার হার কত, এটা যদি বের করতে বলতো, তাহলে আমরা গুণন ১০০% দিতাম, তাহলে ৯% বের হয়ে যাইত। তাহলে নরমাল এটা আর এর মান। তাহলে আমাদের পরে আবার ওই একই হার মুনাফায় বলছে দেখো। একই হার মুনাফার কারণে আমরা এই যে আর এর মানটা এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে? ওই একই হার মুনাফায় কত টাকা ৪ বছরে মুনাফা আসলে ১০,২০০ টাকা হবে। তার মানে আবার একটা পার্ট আমাদেরকে বলছে, তাই না? ওই একই হার মুনাফায় কত টাকা ৪ বছরে মুনাফা আসলে ১,২০০ টাকা হবে। তাহলে আমরা আবার লিখব। কি লিখব? আবার। আবার লিখে মানে আমরা দ্বিতীয় ক্ষেত্রে এটা, হ্যাঁ? প্রথম ক্ষেত্রে কাজ শেষ। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমরা কি লিখতে পারবো? সেম ভাবে একই সূত্রটা লিখতে পারবো।
এ সমান সমান পি ব্র্যাকেটে 1 যোগ আর এন। ঠিক আছে, তো আমাদের এখানে কি বের করতে বলছে যে ওই একই হার মুনাফায় মুনাফার হার আগেরটাই ধরতে বলছে, কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে, তার মানে আসল বের করতে বলছে। সময় দিছে 4 বছর, মুনাফা আসল দিছে, তার মানে আমাদের আসল বের করতে বলছে। তাহলে আমরা পি বের করব, তাই না? এই পিটা বের করব। পি বের করব কিভাবে দেখো, এই যে পি বের করতে চাইলে 1 প্লাস আর এন এর নিচে চলে আসবে। তাহলে পি সমান সমান উপরে হবে এ, নিচে হবে 1 যোগ আর এন। ঠিক আছে, এটা। এখন আমরা কি করব, এখন আমরা বা দেব, এখানে বা দেব। দেখো বা পি সমান সমান আমরা কি করব, মান বসাই দিব। মান বসাবো কিভাবে, এর মান কত দেখো, এর মান মুনাফা আসল কিন্তু ওরা দিয়ে দিছে যে 10,200 টাকা। তাহলে আমরা উপরে দিব এর মান 10,200, 10,200 আর 1 যোগ আর এর মান কত, 0.09, 0.09 গুণন এন এর মান কত, 4 বছর, এন এর মান 4। ওকে, তাহলে এখন এটা আমরা ক্যালকুলেটরে করব। আমরা আগে 0.09 আর 4 গুণ করে 1 যোগ দিব। দেখো 0.09 গুণন 4, 0.36। এর সাথে আবার 1 যোগ দিব, যোগ 1, কত, 1.36। তার মানে 1.36, এটাকে আমরা কি করব, পুরো হলো 10,200। 10,200কে আমি 1.36 দ্বারা ভাগ দেব। 10,200 ভাগ 1.36, 7,500। সুতরাং পি মানে 7,500। তাহলে পিটা কি, আসল। সুতরাং আসল 7,500 টাকা। দেখছো, আর এখানে তোমরা লিখে দিবা মানগুলো যে কোনটা কি মান ছিল। হ্যাঁ, এখানে, ঠিক আছে, এখানে তোমরা লিখবা। আমার তো এখানে জায়গা নাই দেখে আমি এই জন্য সাইটে লিখছি, তোমরা খাতায় নিচে নিচে লিখবা। তাহলে তোমরা কি করবা, তোমরা হলো এ মুনাফা আসল, হ্যাঁ, মানে এ মানে কি, আমরা এ মানে তো জানি মুনাফা আসল। এখানে কিন্তু এ মানে কি, এ মানে হলো 10,200, 10,200। আরেকটা কাজ করতে পারবা, এখানে এ প্রাইম ইউজ করতে পারো, কারণ আমরা আগেরটাতে এ ইউজ করছি, এ প্রাইম। তাহলে আমরা এখানে এ প্রাইম দেব, মানে 10,200 টাকা। ঠিক আছে, তারপরে কি, তারপরে পি হলো আসল। তাহলে আমরা এখানে পি প্রাইম ইউজ করব, কারণ আগেরটা তো আমি পি ইউজ করছিলাম। তাহলে আমরা এখানে কি করব, সবগুলোতে পি প্রাইম ইউজ করব, সেম সূত্র, বাট পি প্রাইম। তোমরা লিখে নিতে পারবা আসল কমা পি প্রাইম। হ্যাঁ, এটা আমরা বের করব। আর হলো যে মুনাফার হার, আর কিন্তু আগেরটাই ছিল, এন কিন্তু আগেরটাই ছিল। আমরা আর কিন্তু কি করতে পারবো, আর হলো যে যেটা পেয়েছি আমরা 0.09 এটা ইউজ করতে পারবো। আর এন মানে 4, এটা আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, এন মানে 4 বছর। তাহলে এভাবে তোমরা যদি করো, আবার তোমরা যদি প্রথম পার্টটা যদি চেঞ্জ করে করো তাও করতে পারবা। প্রথম পার্টটা তোমরা কি করতে পারবা, এই যে আই মানে পি আর এন, আই মানে পি আর এন দিয়ে মুনাফা আসল থেকে আসল বাদ দিবা, আয়ের মান পেয়ে যাবো, ওইখান থেকে আর বের করতে পারবা। আমরা কিন্তু একটা ম্যাথ করেছিলাম। তো সেক্ষেত্রে দেখো আই মানে পি আর এন, তাহলে আর মানে কি জানো, আর মানে হলো উপরে আই, উপরে হলো আই, নিচে হলো কি, নিচে হলো পি এন। এখান থেকে কিন্তু আমি ইজিলি আই বের করতে পারবো। কিভাবে আই বের করবো জানো, তাহলে তোমরা এখানে লিখবো যে এখানে, হ্যাঁ, আসল, আসল দেখো আসল প্রথমে কি ছিল, আসল ছিল পি। পি মানে কত দেখো, 6,500 টাকা আমাদের আসল ছিল, 6,500 টাকা। ঠিক আছে, 6,500 টাকা আসল। এখন মুনাফা আসল তো ছিল আমাদের 8,840 না, তাহলে সুতরাং আবার মুনাফা বের করবো আমরা। হ্যাঁ, মুনাফা আই ইকুয়াল টু 8,840 থেকে আমরা কি করব, 6,500 টাকা মাইনাস করে দেব। হ্যাঁ, তাহলে 8,840 থেকে 6,500 মাইনাস করব, 8,840 মাইনাস 6,500। দেখো 2 3 4 শূন্য, তাহলে আমরা লিখবো যে 2 3 4 শূন্য টাকা। ঠিক আছে, এটা কি, এটা মুনাফা। আর সময় কত, সময় হলো এন হলো 4 বছর, সময় হলো 4 বছর। ঠিক আছে, তাহলে আমরা কি বের করব, মুনাফার হার, মুনাফার হার বের করব। এখন দেখো আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই, দেখো আই কত, 2 3 4 শূন্য, ওই যে 2 3 4 শূন্য। ঠিক আছে, পি কত, পি হলো 6,500 গুণন এন কত, এন হলো 4। এটাকে আমরা বের করব, কত বের হয়। ঠিক আছে, 2 3 4 শূন্য,
6500 গুণন 4, এটা গুণ দিব আমরা। 6500 গুণন 4, এটা কত পাইছি? 26,000। তাহলে আমরা কি করব? 2 3 কত ছিল? 2340, 2340, এটারে ভাগ দিব আমরা কত দিয়ে? 26,000 দিয়ে ভাগ দিব। দেখো কত বেরোইছে? 0.09। তাহলে আমরা এটা লিখতে পারবো 0.09। এটা কিন্তু আর এর মান, বুঝছো? যদি মুনাফার হার কত পার্সেন্ট বলতো, তাহলে আমরা গুণন 100% দিতাম, তাহলে এটা বের হইতো। ওইটা কিন্তু আবার বসানোর সময় আবার 100 দিয়ে ভাগ দিয়ে বসাইতে হইতো। তাহলে আমরা ওইটা কিছু করব না, আর আমরা এভাবে রাখবো। তাহলে আর হলো 0.09। এখন দেখো আমরা আবার লিখবো। কি লিখবো? আবার। আবার আমরা কি করব? এ মানে, আবার আমরা জানি, হ্যাঁ, আমরা জানি এ মানে পি 1 যোগ আর এন। আমরা এটা জানি, হ্যাঁ, এ মানে এ সমান সমান পি 1 যোগ আর এন। তাহলে এখান থেকে আমরা কিন্তু কি বের করব? দেখো কি বলছে, ওই একই হার মুনাফায় কত টাকা? 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা। তাহলে আমরা আসল বের করব। তাহলে আমরা পি বের করব। আমরা এখানে সাইড নোট লিখতে পারবো, হ্যাঁ, যে এ কত? এ তো মুনাফা আসল, তাই না? তাহলে এখানে মুনাফা আসল, ঠিক আছে? দেখো মুনাফা আসল কত? এ, এ মানে আমরা লিখবো 10,200, 10,200 টাকা। যেহেতু আমরা আগে এ কোথাও লিখিনি, এজন্য আমরা এখানে এ লিখতে পারবো। না হলে এখানে না হলে আমরা এখানে এ প্রাইম লিখতাম। এবার পি মানে আসল, তাই না? তাহলে আমরা আসল তো বের করব। আর মানে তো আমরা 0.09, তাই না? এটা তো আমরা এখানে পেয়ে গেছি। এন মানে সময়। তাহলে সময় কিন্তু আমরা ওইখানে এন ধরছিলাম। এখানে মনে করো এন প্রাইম। এখানে আমরা এন প্রাইম ধরবো। আর তারপর আসল। আসল হলো পি প্রাইম ধরবো আমরা। কারণ ওইখানে পি ধরছিলাম। এটা আমরা বের করব। তাহলে আসলটাকে পি প্রাইম ধরবো। তারপরে আমাদের কি? মুনাফার হার। মুনাফার হার কিন্তু ওইটাই। কারণ আমাদের বলছে দেখো একই হার। তাহলে আমরা কি করব? এখানে এর মানটা বসাই দেব। এর মান কত? 10,200, 10,200। তাহলে পি প্রাইম, তাহলে পি প্রাইম। আর এখানে 1 যোগ আর এন, এই যে 1 যোগ আর এর মান কত? 0.09। আর এন এর মান কত? এন এর মান হলো, এন এর মান 4। এটা দেখছো? তাহলে পি প্রাইম মানে কি? এটা এর নিচে ভাগ দিয়ে দিলেই হবে, কারণ পি প্রাইমের সাথে পুরোটা গুণ আকারে আছে। কিংবা আমরা এটাকে আগে গুণ করে নিব। 10,200, ঠিক আছে, সমান সমান পি প্রাইম গুণন, তাহলে 0.09 আর 4 গুণ দিব। 0.09 গুণন 4 কত হবে? 0.36। 0.36 সাথে আমরা 1 যোগ করে দিব। তাহলে 1.36, কারণ এখানে আমাদের 1 যোগ আছে। তাহলে আমরা লিখবো 1.36। তাহলে পি প্রাইম মানে কি হবে? 1.36 এর পাশে ভাগ করে দিব, তাই না? তাহলে আমরা পি প্রাইম মানে লিখবো, এই যে উপরে দিব আমরা কত? 10,200, আর নিচে দিব 1.36। এটা ভাগ করে দিব। এই যে আমরা ভাগ করি, তাহলে কত হবে দেখো? 10,200-কে 1.36 দিয়ে ভাগ দিব। 10,200 ভাগ 1.36, দেখো 7,500 টাকা। সুতরাং পি প্রাইম মানে 7,500। সুতরাং আসল, আমাদের বলছে না আসল কত? তাহলে আসল কত টাকা? 7,500 টাকা। তাহলে এভাবে তোমরা কি সুন্দর করে করতে পারবা। তোমাদের যদি আগের নিয়ম ভালো লাগে আগের নিয়মে করবা, আবার এই নিয়মটা যদি ভালো লাগে তাহলে এই নিয়মটাতে করবা। আমার কাছে এই নিয়মটা ইজি লাগে, হ্যাঁ, তোমরা যে নিয়মটা ভালো লাগে ওই নিয়মটাই করো, ঠিক আছে? তাহলে এভাবে তোমার ম্যাথটা করে ফেলবা, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আর এই ম্যাথটা যখন সৃজনশীলতে আসবে তখন কিন্তু তখন খতে বলবে কি জানো? কত পার্সেন্ট। তাহলে এই যে 0.09 বের হয়েছিল না, এখানে 100 গুণ দিয়ে দিতা, তাহলে 9% বের হয়ে যেত। পরে আবার আরেকটা গতে যখন আবার যেটা চাইতো এভাবে বের করতা, তখন কিন্তু আরটা আবার যদি 9% হইতো তাহলে 9-কে আবার 100 দিয়ে ভাগ করে নিতা, পার্সেন্ট বাদ দিয়ে দিতা। তাহলে এভাবে লিখে ম্যাথটা করে ফেলবা, ওকে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা 9 নাম্বার ম্যাথটা করব। দেখো কি বলছে, যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পেল। 4 বছর পর, তাহলে সময় 4 বছর, মুনাফা পেয়েছে কত? 4,760 টাকা মুনাফা পেয়েছে, এটা পেয়েছে মুনাফা। তাহলে কিছু টাকা ব্যাংকে জমা রাখছিল। তাহলে যেটা ব্যাংকে জমা রাখছে সেটা আসল ছিল, তাই না? আর মুনাফার হার, এই যে রেট, হার দিয়ে দিছে 8.50। তাহলে তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন? আমরা তিনি যেটা ব্যাংকে জমা রেখেছিলেন সেটাই আসল।
ঠিক আছে? তাহলে আমরা লিখব আমরা জানি। আমরা কি জানি বলতো? আমরা জানি আই মানে পি আর এন। তো এখান থেকে তিনি কত টাকা জমা রেখেছিল? তার মানে পি বের করতে হবে আমাদেরকে। এখানে দেখো কিছু টাকা ব্যাংকে জমা রেখেছিল, তাই না? তাহলে এটা আসল। তাহলে আসল বের করব। তাহলে মুনাফা দেওয়া আছে কত? এটা আমরা লিখব। লিখব কি এখানে, হ্যাঁ? এখানে কি মুনাফা। মুনাফা আয় কত? আয় হলো ৪,৭৬০ টাকা। এটা হলো মুনাফা। তারপরে সময়। সময় এন। এন কত? ৪ বছর। এখন দেখো মুনাফার হার। তাহলে মুনাফার হার কত? যেহেতু বার্ষিক মুনাফার হার তাহলে এটা পার্সেন্ট আছে, শতকরায় আছে। এটা মনে রাখতে হবে। ৮.৫০। তাহলে এটাকে আমরা ৮.৫০ কে ১০০ দিয়ে ভাগ দিব। তাহলে এটা কত হবে? ৮.৫০ কে যদি আমরা ১০০ দিয়ে ভাগ দিই, ৮.৫০, হ্যাঁ? ভাগ দেব আমরা ১০০। ০.০৮৫। তাহলে আমরা লিখব ০.০৮৮৫। ঠিক আছে? এটা মুনাফার হার। এবং তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন? তাহলে ব্যাংকে জমা রেখেছিলেন, এটা লিখে নিবা। ঠিক আছে? আসল পি সমান সমান কোশ্চেন মার্ক। আমরা এটা বের করব। তাহলে আমরা এখানে দেখো সুতরাং পি মানে লেখা যাবে কি? পি মানে লেখা যাবে উপরে আই, নিচে আর এন। এখন আমরা এখানে মান বসাই দেব। এবার মান বসাবো, আয়ের মান বসাবো। আয় কত ছিল? ৪,৭৬০। আর কত ছিল? আর ছিল ০.০৮৫ গুণন। এন কত? এন হলো ৪ বছর। ৪ সমান সমান। তার মানে ৪,৭৬০ কে আমরা এটা দিয়ে ভাগ দিব। তাহলে আগে আমরা নিচেরটা গুণ করে নিব। মনে রাখবা। ০.০৮৫ আর ৪ গুণ করে নিব। এই যে ০.০৮৫ গুণন ৪। এটা কত? ০.৩৪। এই ০.৩৪ দিয়ে ওটাকে ভাগ দিব। ৪,৭৬০ কে ভাগ দিব। ৪,৭৬০ ভাগ ০.৩৪। ওকে? তাহলে ১৪,০০০ টাকা। দেখো? তাহলে ১৪,০০০ হবে। তাহলে আমরা লিখব ১৪,০০০। আসল কত? সুতরাং আসল কত? ১৪,০০০ টাকা। এটা উত্তর। তিনি ব্যাংকে জমা রেখেছিলেন বা আসল আমরা লিখলেই হবে। একদম ইজি ম্যাথ, হ্যাঁ? তাহলে সূত্র দিয়ে করে ফেলবা। আ প্রিয় শিক্ষার্থীরা আমরা ১০ নম্বর ম্যাথটা করব দেখো। এই ১০ নম্বর ম্যাথ আর অনেকটা ৮ নম্বর ম্যাথটার মতো প্রায় সেম। দেখো কি বলছে? শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ৬ বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। তাহলে দেখো হারটা দিয়ে দেয়নি। কোনো হার বলছে যে হারে কোনো মূলধন। তার মানে মূলধন বা আসলও কিন্তু দিয়ে দেয়নি। মূলধন মানে আসল বোঝায়। আসল বা মূলধনটাও দিয়ে দেয়নি, হারটাও দিয়ে দেয়নি। তাহলে সময় ৬ বছর দিছে। আর মুনাফা আসলে শুধু দ্বিগুণ বলছে। আবার বলছে সেই হারে, ওই হার তাহলে আগে বের করতে হবে আমাদের, তাই না? তাহলে আমরা আগে হার বের করে নেই ১ম এ। তাহলে আমরা লিখব ধরি। কি লিখব? ধরি। দেখো না বলছে যে কি? যে হারে কোনো মূলধন। তাহলে আমরা ধরি মূলধন, হ্যাঁ? মূলধন মানে আসল আরকি। মূলধনই পি বোঝায়। ঠিক আছে? মূলধন ক টাকা। ক টাকা। তাহলে ৬ বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ না? তাহলে ৬ বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ। দ্বিগুণ। কত হবে? দেখো ৬ বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ মানে কি? আগে ছিল ক, তাহলে দ্বিগুণ মানে আরো ২ গুণ হয়ে যাবে, তাই না? তাহলে ২ যদি আমরা গুণ দেই তাহলে হবে ২ ক। এত টাকা। তাহলে ৬ বছরে মুনাফা মূলধন হবে ২ ক টাকা। তাহলে মুনাফা কত? এটা আমরা বের করতে পারবো না? তাহলে আমরা লিখব কি? মুনাফা। মুনাফা আয় মানে কত হবে তখন? আয় মানে এই যে ২ ক থেকে আমরা কি করব? এই যে মূলধন বাদ দেব। মুনাফা মূলধন মানে এই মুনাফা মূলধন থেকে মূলধন বাদ দিব। তাহলে আমরা কিন্তু মুনাফা পেয়ে যাব। ২ ক বিয়োগ ক এত টাকা। হ্যাঁ? মানে কত টাকা? ক টাকা। তাহলে কিন্তু আমরা কি পেলাম? মুনাফা পেয়ে গেলাম, মূলধন পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম ৬ বছর, তাই না? তার মানে সময় কত? সময় n মানে ৬ বছর। তাহলে আমরা কিন্তু এখানে যে হার, এই যে মুনাফার হারটা কিন্তু এখন বের করতে পারবো। কারণ আমরা জানি আই মানে PRN, PRN। সুতরাং আর মানে কি হবে বলো তো? আর মানে উপরে হলো আই, নিচে হলো PN। তাহলে আমরা যদি মান বসাই দিই, তাই তো হয়ে যাবে, তাই না? দেখো, আয়ের মান কত? আয়ের মান ছিল আমাদের এই যে আয় ছিল ক টাকা। আয় মানে ক। আর পি মানে মূলধন ছিল ক। আর এন সময় ছিল কত? ৬, ৬। তাহলে এটা কত বেরোবে? আমরা ক যদি কেটে দিই, তাই না? তাহলে উপরে ১ নিচে ৬। তাহলে ১/৬। ১/৬ কে যদি আমি ৬ দিয়ে ভাগ দিই, তাহলে ১/৬।
0 কত 166, তার মানে 0 আমি 167 লিখতে পারবো। অথবা আমি কি করতে পারবো, এখানে আমি 1/6 থাকে শুধু, এটাই রেখে দিলাম। আর এর মান কত আমার 1/6। এটা হলো মুনাফার হার। যদি আমাকে বলতো সৃজনশীল যদি বের করতে বলতো, তাহলে আমি গুণন 100 দিয়ে পার্সেন্ট দিতাম, তাহলে অত পার্সেন্ট হইতো। এটা হলো নর্মাল আর এর মান। ওকে, এখন আমাদের বলছে কি সেই হার, তাহলে আর এর মান আমি ওইটাই ব্যবহার করব। কত টাকা, 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে মুনাফা মূলধন দিয়ে দিছে, মানে মুনাফা আসল এ দিয়ে দিয়েছে, সময় 4 বছর দিয়ে দিছে। তাহলে হার তো আমরা পেয়ে গেছি 1/6। তাহলে আমরা কত টাকা, তার মানে আসল বের করব। কি করব, আসল বের করব। তাহলে আমরা লিখবো আবার, আবার কি লিখবো, আবার লিখবো আমরা কি জানি জানো, এ মানে পি, যে 1 যোগ আর এন, হ্যাঁ এটা জানি। তাহলে এখান থেকে আমরা পি বের করব, বুঝছো, কি বের করব, পি বের করব। তাহলে এর মান কত, দেখো এর মানটা দিয়ে দিছে, এর মান হলো যে 2050 টাকা মুনাফা মূলধন, ঠিক আছে। তাহলে মুনাফা মূলধন হলো 2050 সমান সমান পি, তো আমি বের করব, তাই না। তাহলে আগে যেহেতু পি লিখছিলাম, তাহলে এখানে আমি পি প্রাইম ইউজ করব, ঠিক আছে। পি প্রাইম 1 যোগ আর, আর তো আমার 1/6, তাই না। আর হলো 1/6, এন, এন কত, এন আমার দিছে 4 বছর। দেখো এন কত দিছে, সময় দিছে এখানে 4 বছর। তাহলে আমার এন যেহেতু আবার আছে, তাহলে আমরা এই সূত্রতে এটাকে এন প্রাইম ধরবো, ঠিক আছে। তাহলে আমরা গুণন 4 লিখবো, এটা লিখবো। ওকে, তাহলে এটা আমরা এই পাশে ভাগ করে দেবো, পির মান পেয়ে যাব। তাহলে আমি আগে সাইড নোটটা লিখে নিই, হ্যাঁ সাইড নোটটা একটু লিখে নিই, নয় অনেকের আবার বুঝতে কষ্ট হয়ে যাবে। সাইড নোটটা কি হবে দেখো, আমরা এ মানে কি, এ মানে হলো মুনাফা মূলধন, তাই না। মুনাফা মূলধন আর মুনাফা আসলে একই জিনিস। এ মানে 2050 টাকা, এটা হলো আমার মুনাফা মূলধন, ঠিক আছে। তাহলে আর তো আমাদের আগেরটাই আছে, তাহলে আমরা মূলধন বের করব, তাই না, নতুন মূলধনটা বের করব। মূলধন, মূলধন পি প্রাইম, এটা আমরা বের করব। তাহলে দেখো আমরা বা লিখবো। তাহলে এই যে এখানে 2050 যেটা আছে সমান সমান পি প্রাইম গুণন, এই যে এটা দেখো, আমরা যদি এটা 1 যোগ 1/6 গুণন 4, তাহলে আমি যদি এটা কাটাকাটি করি, দেখো 2 দোকানো 4, 3 দোকানো 6, তাহলে উপরে 2 নিচে 3, উপরে 2। আবার দেখো 4 আর 1 গুণ করলে, উপরেরটা যদি গুণ করি 4 1 4 হবে, তাই না। উপরে 4 হবে, নিচে হবে 6, তাহলে উপরে 4 নিচে 6 যোগ 1। দেখো আমি যে 1 গুণন উপরে 4 1 4 নিচে 6, এটা আমরা, এটা যদি আমরা ক্যালকুলেটরে করি, হ্যাঁ যদি আমরা ক্যালকুলেটরে করি, তাহলে কিন্তু আমরা এখানে একটা মান পেয়ে যাব। 4 কে 6 দিয়ে ভাগ করে 1 যোগ করতে হবে। ওকে, দেখো তোমাদের যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে না, তাহলে দেখবে এটা কিন্তু ইজিলি বের হয়ে যাবে এই জিনিসটা। যেমন আমি যদি 6 লসাগু করি, 6 1 6 যোগ 4, তাহলে উপরে হবে 10, নিচে হবে 6, এটা কাটাকাটি করলে 5 দোকানো 10, 3 দোকানো 6, 5/3। তার মানে এটা তুমি যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর করো 5/3 বের হবে, ঠিক আছে। কত বের হবে, 5/3, উপরে 5 নিচে 3, ঠিক আছে। অথবা তোমরা এভাবে করে নিতে পারবা, হ্যাঁ তাহলে এটা 5/3 বের হয়। তাহলে আমরা এই 5/3টা এ পাশে কি করবো, এই পাশে গুণ আছে না, এই পাশে উল্টায় দিব। তাহলে আমি কি লিখবো, যে বা পি প্রাইম সমান সমান, তাহলে এটা কিন্তু এই পাশে উল্টায় যাইতো, তাহলে আমরা ডাইরেক্ট পি প্রাইমের মান বের করে ফেলবো, যে 2050 গুণন উপরে হবে 3, নিচে আসবে 5, মানে উল্টায় যাবে। তাহলে 2050কে 3 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ দিব। আমরা কি করব দেখো, 2050 গুণন হলো 3, এটা লিখবো, এটারে ভাগ দিব আবার 5 দিয়ে, 5 দিয়ে ভাগ, দেখো 1230 বেরোইছে। তাহলে আমরা লিখবো, সুতরাং কি আসল মূলধন, হ্যাঁ 1230 টাকা। এখানে টাকা লেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট শেষে লিখবা, এটাই তোমার কিন্তু উত্তর। প্রথমে তোমরা আর বের করে নিবা, পরে আর দিয়ে আবার এর সূত্র দিয়ে সেখানে মানটা বসায় নিবা। তবে আমরা সেম জিনিসটা পি লিখলে আরেক জায়গায় পি প্রাইম লিখবো, এন লিখলে আরেক জায়গায় এন প্রাইম লিখবো। তোমরা এই অঙ্কটা আরেকবার রিপিট করে দেখো, তাহলে তোমরা দেখবো ইজি হয়ে যাবে, হ্যাঁ।